আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা সন্তান নিজের ফিতরতের উপর ইমানদার হয়ে একজন খাঁটি মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু দুনিয়াতে আসার পর পিতা মাতারাই তাদেরকে ধ্বংস করে। কিভাবে? ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, পিতা মাতারা সন্তানকে ইহুদি বানায়। শুধুমাত্র তাই নয়, আও ইউনাসসিরানিহি, সন্তানকে পিতামাতা খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, সন্তানকে তারাই সূর্য পূজারক বানায়। মানুষ তার সন্তানকে বিভিন্ন রূপে রূপান্তর করে থাকে। এত ভাইরা আমার, সন্তান থেকে যদি সদাচরণ পেতে চান তাহলে নিজে আদর্শবান হন। খেয়াল করে দেখবেন, আপনি আপনার সন্তান থেকে যে আচরণটা পেতে চান, ওই আচরণ যদি আপনি আপনার সন্তান থেকে পেতে চান, যেমন ওই রকম আচরণ আপনি আপনার পিতামাতার সাথে করেন। আমাদের শায়েখ আল্লামা নাসিরউদ্দিন দামাত বারাকাতুহুম বলতেছিলেন, আমাদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন যে তোমরা ছাত্রদের থেকে যেমন আদর্শ পেতে চাও, যেমন আচরণ পেতে চাও, ওই রকম আচরণ তুমি তোমার উস্তাদের সাথে করো। ওই কথার সাথে নকল করে বাক্য মিলে আমি বলতেছি, আপনারা আপনাদের সন্তানদেরকে যেমন আচরণ পেতে চান, আপনারা আপনাদের পিতামাতাদের সাথে ওই রকম আচরণ করেন। ছোট্ট একটা গল্প বলেন, যদিও গল্প বলি, যদিও এটা অকাল্পনিক, কিন্তু একটা শিক্ষণীয় গল্প। একবার একজন পিতা তার সন্তানের সামনে তার বুড়া বাবাকে টুকরিত কইরা নিয়ে জঙ্গলের মধ্যে ফালানোর জন্য রেডি হয়েছে। আর ওই জঙ্গলের মধ্যে ফালানোর জন্য যখন টুকরি করে বাবাকে নিয়ে যাচ্ছে, এমতো অবস্থায় সন্তান বলতেছেন, হে আমার পিতা শোনো, আমার দাদাকে আপনি টুকরি করে নিয়ে ফালাইতেছেন, এতে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু মনে রাখবেন দাদাকে ওই জঙ্গলে ফালাইয়া রাইখা আসার সময় দাদাকে তো বুইলে যাইবেন, কিন্তু টুকরির কথা বুইলেন না। বাবা বলতেছে, এই টুকরিটার দাম কত বেটা? টুকরির কথা বলবো না কেন? কেন বলবো না জানেন? আপনি যখন বুড়া হবেন তখন ওই টুকরি দিয়া যেন আপনাকেও জঙ্গলে ফেলাই আসতে পারি, এজন্য টুকরিটা নিয়ে আসবেন। ভাইরা আমার, তাহলে মনে রাখবেন, আপনি আপনার পিতামাতার সাথে যেরকম আচরণ করবেন, আপনার সন্তান আপনার সাথে এরকম আচরণ করবে। আপনার সন্তানের সাথে আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন না, আপনি জেনারেল লাইনে শিক্ষা দিবেন, আপনি ইংলিশ মিডিয়ামের মধ্যে শিক্ষা দিবেন, কোরআনের আসর পড়তে দিবেন না, তাহলে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে না। আজকাল সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলেও আমাদের মুসলমানদেরকে সতর্ক হতে হবে।